হে বীর, আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে। শান্ত হন, আমি আপনার শত্রু নই। চুপ কর দুষ্ট। আমার রাজ্যে ঢুকে তুই আমার কন্যার ওর কাছ থেকে মণি কেড়ে নেওয়ার দুঃসাহস করেছিস। তোকে আমার শত্রু ভাবার জন্য এটুকুই যথেষ্ট। আজ তুই মরবি। एक और है जांबवंत, पराक्रमी बलवान, दूजी और श्री कृष्ण है जगतपति भगवान। युद्ध भयंकर छिड़ गया, करे बार परिवार, ना जाने जीतेगा कौन, किसकी होगी हार। जामवंत के मन में है अहंकार की आग, माने प्रभु को शत्रु वो, फूटे जिसके भाग। प्रभु दया के सिंधु है, खल को राहे समझाए, हाय बड़ा दुर्भाग्य है, मूर्ख समझ न पाए। হে অক্রূর মশাই, 3 দিন হয়ে গেল শ্রীকৃষ্ণ এই গুহার মধ্যে প্রবেশ করেছেন। আমাদের চিন্তা হচ্ছে অক্রূর মশাই, শ্রীকৃষ্ণ নিরাপদে আছেন তো? তোমার চিন্তার কারণ আমি বুঝতে পারছি, কিন্তু উনি দ্বারকা অধিপতি, উনি সর্বশক্তি সম্পন্ন, ওনার কিচ্ছু হবে না। শত্রুজিৎ, বাইরে এসো, বাইরে বেরিয়ে এসো। ভ্রাতা, এ কি হলো ভ্রাতা? ভ্রাতা, ভ্রাতা, এই মৃতদেহটাকে ভালো করে দেখো শত্রুজিৎ, তাহলেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দেখো এই শরীরটাকে, সিংহের থাবার চিহ্ন। বনে সিংহের আক্রমণে তোমার ভাই মারা গেছে। ওকে আমার ভাই হত্যা করেনি, যার উপর তুমি হত্যার অভিযোগ করেছিলে। কৃষ্ণ তোমার এই অভিযোগটাকে তো মিথ্যে প্রমাণ করে দিয়েছে শত্রুজিৎ। এরপর যখন ওই মণিটা সংগ্রহ করে সম্পূর্ণভাবে তোমাকে মিথ্যাবাদী প্রমাণ করে দেবে, ঠিক সেই মুহূর্তেই আমার হাতে তোমার মৃত্যু হবে। তুই যে একজন বীর, তাতে আমার কোনো রকম সন্দেহ নেই। আর একইভাবে
তুই যে আমার হাতে মরবি তাতে কোনো সন্দেহ নেই। হে বীর, আপনার কাছে যতই শক্তি থাকুক না কেন, আপনার সব থেকে বড় দুর্বলতা আপনার এই ক্রোধ, যা আপনাকে জিততে দেবে না। সেটা তো সময় আসলেই বোঝা যাবে, যখন তোর পার্থিব শরীরের ওপর পা রেখে মনের আনন্দে গান নৃত্য করব। जामवंत है मूढ़ जो प्रभु को रहा ललकार, नहीं जानता है यही जग के पालनहार। डूबा हुआ घमंड में सोचे मैं बलवान, उसे क्या पता सामने खड़े स्वयं भगवान, खड़े स्वयं भगवान। হে অক্রূর মশাই, এখনো পর্যন্ত শ্রীকৃষ্ণ 12 দিন হয়ে গেছে এই গুহার মধ্যে প্রবেশ করেছেন। আর কতদিন প্রতীক্ষা করে থাকবো? কিছু একটা করতে হবে। প্রহরীগণ, আমি আবার বলছি, দ্বারকা অধিপতির ক্ষতি করার জন্য স্বয়ং কালও যদি মরে গিয়ে আবার জন্ম নেয়, তাহলেও কিছু ক্ষতি করতে পারবে না। আমাদের শ্রীকৃষ্ণ ভালোভাবেই এই রক্ত দেখতে পাচ্ছেন আপনি? মনে হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কোনো সংকটের মধ্যে রয়েছেন। আমাদের মহারাজ বলরামকে যত শীঘ্র সম্ভব বার্তা পৌঁছে দিতেই হবে। সব সৈনিকেরা খুবই চিন্তিত রয়েছে মহারাজ। গুহার মুখে বড় বড় পাথর থাকার কারণে কেউ ভেতরে প্রবেশ করতে পারছে না মহারাজ। দয়া করে আপনি তাড়াতাড়ি চলুন মহারাজ। দেখুন, আপনারা চিন্তা করবেন না, আমার কৃষ্ণের কিচ্ছু হবে না, ও সুরক্ষিতই থাকবে। আমি এক্ষুনি গিয়ে আমার কৃষ্ণকে নিয়ে আসছি। চলো সারথি। হ্যাঁ মহারাজ। হে বীর, আপনি আপনার শক্তি হারাচ্ছেন। এটাই ভালো হবে যদি যুদ্ধ করার এই জেদ ত্যাগ করেন। তার জন্য সারা জীবন লড়াই করতে হলেও এই যুদ্ধের সমাপ্তি হবে তোর মৃত্যুতেই। তুই তো জানিসই না আমি কে। যাক, কথা তো কিছু দূর এগোলো। আমরা দুজনে পরস্পরের পরিচয়টা তো জেনে নিই। বলুন, কি আপনার পরিচয়? চুপ কর দুষ্ট, তুই যেই হোস না কেন, আমি মহারাজ জাম্বান। আমার কন্যার কাছ থেকে ওই মণিটা নিয়ে যাওয়ার স্বপ্ন ছেড়ে দে। মহারাজ জাম্বাত, মহারাজ জাম্বাত, আমার প্রণাম গ্রহণ করুন। মহারাজ, এই সামন্তকমণি অন্য কারোর সম্পত্তি। আপনার মতো একজন প্রতিভাশালীর এই মণির জন্য যুদ্ধ করা শোভা পায় না। উপদেশ দেওয়া বন্ধ কর আর যুদ্ধ শুরু কর। এখান থেকে ভেতরে যাবার কোনো পথ নেই তো ঠিক আছে, আমি এই পর্বতটাকেই সরিয়ে ফেলে
আমার কৃষ্ণের কাছে পৌঁছে যাব। চিনতে পেরেছি প্রভু, আমি আপনাকে চিনতে পেরেছি। 28 দিন ধরে আমার সাথে যুদ্ধ করে আর শেষে আমায় পরাজিত করা, এই শক্তি, এই ক্ষমতা আমার প্রভু ছাড়া আর কারুর কাছে নেই। আমার প্রভু শ্রীরাম নিজের মানব শরীর ত্যাগ করার সময় ভবিষ্যৎবাণী করেছিলেন যে উনি দাপর যুগে পুনরায় জন্ম নেবেন। আমি বুঝতে পেরেছি আমার প্রভু শ্রীরাম আমার সামনে দাঁড়িয়ে আছেন। হে প্রভু, অনেক বছর ধরে প্রতীক্ষায় ছিলাম, এই আশায় যে আমার প্রভুর পুনরায় দর্শন পাবো। আর অপেক্ষা করতে পারছি না প্রভু। আমাকে আপনি দর্শনের মাধ্যমে অমৃত পান করিয়ে ভক্তের উপর কৃপা করুন। আমি প্রভু রামের দর্শন পেতে চাই। প্রকট হন। আমার মতো একজন পাপী যে নিজের প্রভুর উপর প্রহার করেছে, প্রভুর সাথে 28 দিন যুদ্ধ করেছে, তাকে আপনি এতটা সম্মান দিলেন। একজন পাপী ভক্ত যে নিজের প্রভুকে ভুলে যায়, সে তো শাস্তি পাওয়ারই যোগ্য। না জাম্বাত, তুমি নিজের সন্তানের জন্য যুদ্ধ করে পিতার ধর্ম পালন করেছো। না আমি তোমার উপর রেগে আছি, না আমি তোমায় শাস্তির যোগ্য মনে করছি। তাই নিজেকে এইভাবে দোষ দিও না। প্রভু, আপনি যে সর্বশক্তিমান সেটা এই জগৎ জানে। আপনাকে প্রণাম প্রভু। প্রণাম দাদা। কৃষ্ণ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ দাদা। এসব কি কৃষ্ণ? পুরো 28 দিন হয়ে গেল তুমি ভেতরে গিয়েছিলে। তুমি একবারও ভেবে দেখোনি যে আমাদের মনের অবস্থাটা কি? দাদা, আপনিও না, আপনার ছোট ভাই আমি। আমার কি কিছু হতে পারে? আমি তো ভিতরে ওনার আতিথেয়তায় সবকিছু ভুলেই গিয়েছিলাম। বুঝতে পেরেছি। এবার তো আপনাকে সত্য বলতেই হবে। ইনি হলেন রাজা জাম্বাত। এনার কন্যাই ওই সামন্তকমণি পেয়েছে। আর আমি যখন ওই সামন্তকমণি চাইলাম,
তখন ইনিও আমাকে চোরই ভেবেছিলেন। প্রভু, দাদা, উনি তো একজন পিতা হয়ে নিজের কন্যার ইচ্ছার মর্যাদা রেখেছেন, আর একজন রাজা নিজের আত্মসম্মানের। শুধু এই জন্যই 28 দিন সময় লাগলো। ক্ষমা করবেন মহারাজ, আমি ওনাকে চিনতাম না। আপনার কাছে একটা নিবেদন আছে, আমাদের মহলে প্রবেশ করে আমাকে কৃতার্থ করুন। প্রভু, স্থান গ্রহণ করুন। হে প্রভু, আপনার এই মূল্যবান জিনিস আপনাকেই ফেরত দিলাম। হে দ্বারকা অধিপতি, আপনার কাছে একটা অনুরোধ আছে। আপনার কাছে আমার কিছু চাওয়ার আছে। বলুন না মহারাজ। হে কৃষ্ণ, আমি তো এর যোগ্য নই, কিন্তু আমার সম্মান এতে বেড়ে যাবে যে এই সৃষ্টির কর্তা, সবার হৃদয় নরেশ শ্রীকৃষ্ণ আমার কন্যাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করেন। ভগবান শ্রীকৃষ্ণের জয়, ভগবান শ্রীকৃষ্ণের জয়, ভগবান শ্রীকৃষ্ণের জয়, মহারাজ জাম্বুবানের জয়। ভগবান শ্রীকৃষ্ণের জয়, দ্বারকাধিপতির জয়, ভগবান শ্রীকৃষ্ণের জয়।